দিনটা ছিল 22শে ডিসেম্বর। সেদিন ছিল অঙ্কির জন্মদিন, ননদের মেয়ের বার্থডে। ওর বাড়ি হাওড়াতে। প্রত্যেকবার কিন্তু জন্মদিনে আমরা ওখানেই যাই, কিন্তু এবারে ঠিক করি ওকে বলি তোর জন্মদিনে আর যেমন তোর বাড়িতে তোকে কিন্তু এবারে আসতে হবে আমাদের এখানে তোর বার্থডে সেলিব্রেট করার জন্য। দিদি কথা মতো অঙ্কি আর ওকে নিয়ে আসে। আগে থেকে আমার সব প্ল্যান ছিল, কোথায় ওদের দিকে নিয়ে যাব, কোথায় কেক কাটিং করব, সবটা আমার প্ল্যান অনুযায়ী হয়। গেছিলাম প্রিন্স আনাসা রোডে মোড়ে। তোমরা জানো নতুন একটা আউটলেট খুলেছে জাঙ্গিয়া বাসানের ধাওয়া বলে, আমরা কিন্তু ওখানেই যাই। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সাজানো গোছানো, আর লোকজন সেদিকে খুব কমই ছিল। প্রথমে ভেবেছিলাম এই রোড সাইডটাতে বসবো, তাতে খেতে খেতে রাস্তা থেকে দেখা যায়, বাট এত ব্যাগপত্র নিয়ে এসেছি আমরা, দুটো চেয়ারে বসা যাবে না। তাই ভাবলাম সোফাতেই বসি। সোফাটা বেশ বড় আছে, তোমরা অনেকে মিলে আসলে কিন্তু বসতে সুবিধাও হবে সোফাতে। আর দেয়ালের পেন্টিংগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর। আমি ছোট্ট একটা কেক নিয়েছিলাম অঙ্কির জন্য, আগে থেকে কেকটা কিনে রেখেছিলাম আমি, যেহেতু আমরা 4জন আছি, বেশি বড় কেক নিয়ে লাভ নেই, আর কেক না পরে নষ্ট হয়, তাই ছোটো কেক নেওয়াটাই বেটার। আর এরকম কেক আমি প্রথমবার দেখলাম, ছোট্টের মধ্যে খুব সুন্দর, মঞ্জুনিস থেকে আগে থেকে কেক কিনেছিলাম। তো চলো কেকটা এখন কাটিং করি, তারপরে কেক কাটিং করার পর রাতের মেনুটা অর্ডার করবো, কী কী খাওয়া যায়। কেক কাটিং পর্ব ডান হয়ে গেছে। হ্যাঁ, অঙ্কির জন্য কিন্তু একটা গিফট হয়েছিলো, সেটা তোমাদের ব্লগে দেখানো হয়নি। দিয়েছিলাম আমাকে একটা স্লিং ব্যাগ, ও একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিলো, সেটাই আমাকে গিফট করি, কারণ ব্যাগটাকে পরের দিন গিফট করি যেহেতু, সেই জন্য ব্লগে নেওয়া হয়নি। যাই হোক, তো প্রথমে তোমাদের বলি খাওয়ার জন্য আমরা কি অর্ডার করেছিলাম। ফার্স্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেন মাঞ্চাও স্যুপ, যেটা শীতকালে খেতে স্যুপ খুবই ভালো লাগে। স্যুপটা খেতে খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবারে খুব ভালো ছিল, কি আর বলবো আলাদা করে। তারপর অর্ডার করেছিলাম বেবিকর্ন। বেবিকর্নটা আমাদের এত ভালো লেগেছিলো, আমরা 2 প্লেট বেবিকর্ন অর্ডার করে ফেলেছিলাম, তারপর পেটটা ভরে গেছিলো। যাই হোক, তারপর মেন কোর্স তো খেতেই হবে। মেন কোর্সে নিয়েছিলাম সেজওয়ান ফ্রাইড রাইস, যেটা অঙ্কির জন্য ছিল। তারপর বাটার গার্লিক চিকেন, বাটার নান ছিল, আর তার সাথে আমার জন্য ছিল হলো নুডলস। মোটামুটি খাওয়া দাওয়া করে তো আমাদের একদম পেট হাই হাই করছে, সব কিছু আমরা অল্প অল্প করে ট্রাই করি। তারপর কিন্তু খাবার শেষে অর্ডার করেছিলাম হলো লাইম সোডা। সোডাটা খাওয়ার পর মনটা শান্তি লাগলো। আর অঙ্কিকে জিজ্ঞাসা করছিলাম যে তোর জন্মদিনটা কীরকম কাটলো। ওর তো খুব ভালো লেগেছে, আশা করি ওকে আমরা আনন্দ দিতে পেরেছি, ওর করে খুব ভালো লেগেছে। এবার যাবো বাড়িতে, আর যেহেতু একটা ব্যাগে ততজন ধরবে না, তার জন্য অঙ্কি কি আর অর্ককে ও নিয়ে যাবে, আমি এখানে র্যাপিডো বুক করবো, মানে একসাথে যাবো বাড়িতে। বাড়িতে পৌঁছেছিলাম তখন রাত্রি 12টা এরকম নাগাদ বাড়ি যাই। তো ব্লগটা এটা করে নিলাম, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।